Welcome back, students. Hope you all are doing great and studying nicely. In this video, we will learn different phrasal verbs by adding the word up. এই ভিডিওতে আজকে আবারও আমরা অনেক ফ্রেজাল ভার্ব শিখব আপ প্রিপোজিশন যোগ করে। সবাইকে তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি। এর আগেও আমি ফ্রেজাল ভার্ব আপলোড করেছি, যারা এখনো পর্যন্ত আগের 3টি ভিডিও দেখোনি তারা আজই কিন্তু ভিডিওগুলি চেক করে নিও। সেখানে অলরেডি ফ্রেজাল ভার্বের একটা সিরিজ স্টার্ট হয়ে গেছে। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চাইলে ফ্রেজাল ভার্ব জানাটা কিন্তু ভীষণ জরুরি। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আপ যোগ করে আপ প্রিপোজিশন দিয়ে কি ভাবে নতুন ফ্রেজাল ভার্ব হয় সেটাই শিখব। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, দেখো, কখনো যদি আমরা কাউকে উঠে দাঁড়াতে বলি তখন আমরা শুধুমাত্র স্ট্যান্ড বলতেই পারি, কিন্তু আমরা সেখানে কি বলি? স্ট্যান্ড আপ। তার মানে আপ প্রিপোজিশনটাকে যোগ করেই কিন্তু সেটার একটা অর্থ দাঁড়াচ্ছে। গেট আপ, ওয়েক আপ, উঠে পড়ো, এইভাবে দেখবে আপ যোগ করে আমরা বলে থাকি, রোজকার কথাবার্তায় কিন্তু বলে থাকি। আজকে প্রথম যেটি শিখব সেটি হচ্ছে ড্রিঙ্ক আপ। ড্রিঙ্ক ভার্বের সাথে আপ যোগ করে কি অর্থ দাঁড়ায় দেখে নি চলো। ড্রিঙ্ক আপ কথাটার অর্থ হচ্ছে পুরো পান করা, সম্পূর্ণরূপে কোনো জিনিস পান করা, সেটাই হচ্ছে ড্রিঙ্ক আপ। এক্সাম্পল দিয়ে আমরা বুঝছি চলো। যেমন ড্রিঙ্ক আপ ইউর কফি, উই নিড টু লিভ সুন। তুমি তাড়াতাড়ি তোমার কফিটি শেষ করো, আমাদের এখান থেকে বেরোতে হবে। দে ড্র্যাঙ্ক আপ দ্য অরেঞ্জ জুস। তাহলে ড্রিঙ্ক আপ কথাটার মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ পান করা অর্থটি বুঝতে পারছি। মানে পুরোটা তোমায় ফিনিশ করতে হবে, পুরোটাই তোমায় পান করতে হবে, সেই অর্থে আমরা ড্রিঙ্ক আপ ব্যবহার করে থাকি। টু ফিনিশ ইউর ড্রিঙ্ক কমপ্লিটলি। যেমন বলতে পারি ড্রিঙ্ক আপ, ইটস টাইম টু গো। তাড়াতাড়ি খাও, আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে এসেছে। তাহলে এইভাবে আমরা ড্রিঙ্কের সাথে আপ যোগ করে কিভাবে দেখো একটা নতুন শব্দ পেলাম। এরপর দেখে নেব চলো আমাদের কি প্রিপোজিশন রয়েছে, মানে আপ প্রিপোজিশনটিকে কোন ভার্বের সাথে যোগ করে আমরা একটি ফ্রেজাল ভার্ব পাচ্ছি। দেখে নি এবারে হচ্ছে দেখো হিট আপ। হিট আপ কথাটির অর্থ হচ্ছে গরম করা। হিট মানেই গরম, তার সাথে আপ যোগ করা হচ্ছে। ধরো রান্নাঘরে কোনো খাবার গরম করছি আমরা, সেই অর্থেও আমরা হিট আপ শব্দটি ব্যবহার করতে পারি। আবার আমরা এইভাবেও বলতে পারি, যেমন দেয়ার কনভারসেশন স্টার্টেড টু হিট আপ, মানে তাদের কনভারসেশনটা, কথোপকথনটা শুরুই হচ্ছে পরিবেশটাকে একদম গরম করে দিয়ে, মানে হিট আপ করে দিয়ে। কুড ইউ হিট আপ দ্য মিল্ক প্লিজ? তুমি কি আমার জন্য দুধটি গরম করে দিতে পারো? তার মানে আমরা কি বুঝলাম? খাবার গরম করা বলো বা কোনো কনভারসেশন, কথোপকথন, পরিবেশটাকে গরম করে তোলা, সেই অর্থেও কিন্তু আমরা হিট আপ এই ফ্রেজাল ভার্বটি ইউজ করতে পারি। চলে যাব এবার আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব দেখে নিই চলো ঝটপট। নেক্সট ফ্রেজাল ভার্ব আমাদের কি রয়েছে? চিয়ার আপ। আপ প্রিপোজিশনের সাথে চিয়ার যোগ করে নতুন একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে। চিয়ার আপ শব্দটার সাথে, ফ্রেজাল ভার্বটার সাথে তোমরা সকলেই জড়িত, মানে প্রত্যেকে পরিচিত, জানো। চিয়ার আপ কথাটার অর্থ কি? টু বিকাম হ্যাপিয়ার অর খুশি হওয়া। দেখবে যখন স্কুলে
কোনো প্রতিযোগিতা হচ্ছে, ধরো কোনো রেস হচ্ছে, কোনো কম্পিটিশন হচ্ছে, সেখানে যখন প্রতিযোগিতার যে প্রতিযোগী বা প্রতিযোগিনী জিতছে তার নাম ধরে আমরা তখন তাকে চিয়ার আপ করি, তাকে আরো উৎসাহ জাগাই, তাই তো? সেটাই হচ্ছে চিয়ার আপ। যেমন দে চিয়ার্ড আপ অ্যাট দ্য মেনশন অফ হার নেম, তার নাম দিয়ে আমরা চিয়ার আপ করছি। এই যে মাঠে, ক্রিকেট খেলার মাঠে ধরো কোহলির নাম করে সবাই চিয়ার আপ করছে, কোহলি কোহলি বারবার বলছে, তার মানে ওকে চিয়ার আপ করছে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দিচ্ছি, শি ওয়াজ সিক সো আই সেন্ট হার সাম ফ্লাওয়ার্স টু চিয়ার হার আপ, সে অসুস্থ তাই তাকে চিয়ার আপ করার জন্য, মানে তাকে খুশি করার জন্য, তার জন্য আমি কিছু ফ্লাওয়ার্স পাঠিয়েছি। তাহলে চিয়ার আপ শব্দটা তোমরা বুঝতে পারলে, ফ্রেজাল ভার্বটা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক চাই, লাইক করতে কারোর কোনো কষ্ট নেই, একটা লাইক কিন্তু অবশ্যই করবে। যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত রকম গ্রামার তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারবে। চলে যাচ্ছি আমরা এবার পরবর্তী ফ্রেজাল ভার্ব দেখে নিই। চলো, নেক্সট ফ্রেজাল ভার্ব আমাদের জন্য কি রয়েছে। এবার আমরা ইট ভার্বটির সাথে আপ যোগ করব। ইট মানে কি? খাওয়া, তাই তো? খাওয়ার সাথে আপ যোগ করলে কি হয় দেখে নি চলো। ইট আপ অর্থাৎ টু ইট অল অফ সামথিং, মানে সমস্ত জিনিসটা, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সমস্ত খাবারটাকে ফিনিশ করা, শেষ করা। তোমরা যে স্কুলে টিফিন নিয়ে যাচ্ছ, মা টিফিনটা দেওয়ার সময় কি বলে? যে খাবারটা যেন সব ফিনিশ হয়, তার মানে যেন সম্পূর্ণটা খাওয়া হয়। এক্ষেত্রে আমরা কিন্তু ইট আপ ইউজ করতে পারি। এক্সাম্পল দিয়ে বুঝে নিই চলো। It up, we have to go out soon. খাবারটা তাড়াতাড়ি খাও, আমাদেরকে কিন্তু একটুখানি মিসপ্রিন্ট ছিল, তাই আমি আরেকবার এক্সাম্পলটা বলে দিচ্ছি। ইট আপ, উই হ্যাভ টু গো আউট সুন, তাড়াতাড়ি খাবার ফিনিশ করো, আমাদের কিন্তু এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। নেক্সট আরো একটা এক্সাম্পল দেখে নাও। ইট আপ বিফোর ইয়োর ফুড গেটস কোল্ড, তোমার খাবারটি মানে ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাবারটাকে শেষ করো বা ফিনিশ করো। তাহলে বুঝতে পারলে ইট আপ কথাটার মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ খাবার শেষ করা অর্থে ব্যবহার করে থাকি। শুধু ইট বললে হবে না, সম্পূর্ণ খাবার শেষ করার অর্থে আমাদের ইটের সাথে আপ যোগ করতে হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? চলো এবার দেখে নি তো পরের ফ্রেজাল ভার্ব কি আছে। আজ কিন্তু প্রচুর ফ্রেজাল ভার্ব শেখা হচ্ছে আপ যোগ করে, তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা ওয়ার্ম ভার্বটির সাথে আপ যোগ করব। ওয়ার্ম আপ কথাটার অর্থ কি? টু ডু লাইট এক্সারসাইজ অর স্ট্রেচেস বিফোর প্লেইং স্পোর্টস অর ডুইং মুভ ইন্টেন্স এক্সারসাইজ। দেখবে আমরা যখন কোনো যোগা করি বা কোনো জিম করি, তার আগে কি বলা হয়? বডিটাকে একটু ওয়ার্ম আপ করে নিতে। দেখবে যখন প্লেয়ার্সরা মাঠে খেলতে নামছে তখন ওরা কি করে? আগে একটু ওয়ার্ম আপ করে নেয়। ওয়ার্ম আপ এই কথাটার সাথে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত। ওয়ার্ম আপ কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা এক্সারসাইজ করার আগে যে শরীরকে ওয়ার্ম আপ করতে হয় সেক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখো, দ্য টিম ওয়ার্মড আপ হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ভলিবল ম্যাচ। ভলিবল ম্যাচের আগে প্রত্যেকের টিম মেম্বাররা নিজেদেরকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। আবার শীতকালে আমরা যে আগুনের পাশে যখন আগুন পোহাই সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়ার্ম আপ ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, তার মানে শরীরটাকে গরম করা। শীতকালে যখন আমরা আগুনের পাশে আগুন পোহাচ্ছি, শরীরটাকে গরম করছি, সেখানেও আমরা ওয়ার্ম আপ ইউজ করব। এক্সাম্পলে বুঝে নি চলো। স্ট্যান্ড বাই দ্য ফায়ার অ্যান্ড ওয়ার্ম ইয়োর সেলফ আপ, এই আগুনের পাশে দাঁড়াও এবং নিজেকে একটু ওয়ার্ম আপ করে নাও। তাহলে নিশ্চয়ই তোমরা ওয়ার্ম আপ কথাটি, ফ্রেজাল ভার্বটি বুঝতে পারলে যে ওয়ার্ম আপের মধ্য দিয়ে শরীর গরম করার অর্থে ব্যবহার করা হয়ে থাকে।
এরপর চলে যাব আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব। দেখে নিই চলো এরপরের ফ্রেজাল ভার্ব আমাদের কি রয়েছে। নেক্সট হচ্ছে ইউজ আপ। ইউজ মানে সবাই জানি আমরা ব্যবহার করা। তাহলে তোমরা এবার বলবে যে মিস ইউজের সাথে আপ যোগ করে কি হচ্ছে? ইউজ আপ কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ব্যবহার করা। ইউজ আপ একটা এক্সাম্পল দিয়ে বুঝে নি। মেকিং স্যুপ ইজ আ গুড ওয়ে অফ ইউজিং আপ লেফট ওভার ভেজিটেবলস। আমাদের যে ভেজিটেবলস গুলো বেঁচে যায়, সবজিগুলো বেঁচে যায়, সেগুলো দিয়ে একটা স্যুপ তৈরি করাটা হচ্ছে সেই ভেজিটেবলস গুলো সম্পূর্ণরূপে ব্যবহার করা। তাহলে এই এক্সাম্পলটা একটা খুব সুন্দর এক্সাম্পল ইউজ আপের। আরেকটা দেখি, আই ইউজড আপ অল দ্য মানি। এবার ধরো তুমি কাউকে বলতে চাইছো যে আমার কাছে এখন আর টাকা নেই, আমি সব টাকাটাই ব্যবহার করে ফেলেছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজড আপ ইউজ করব। ইউজড আপ কথাটার মানেই হচ্ছে সম্পূর্ণরূপে ব্যবহার করা, সেটা খাবার হোক বা সেটা তোমার কোনো জিনিস হোক বা টাকা পয়সা হোক, যে কোনো এনি কাইন্ড অফ থিংস যেটা তুমি সম্পূর্ণরূপে ব্যবহার করছো সেটাই হচ্ছে ইউজ আপ। এরপর নেক্সট ফ্রেজাল ভার্বে চলে যাব। এরপর দেখে নি চলো আরো কি রয়েছে। এরপর আমরা দেখব ড্রাই আপ। ড্রাই ভার্বটির সাথে আপ যোগ করব। ড্রাই কথাটার মানে কি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া, ড্রাই মানেই শুকিয়ে যাওয়া। ড্রাই আপ যোগ করলে হচ্ছে সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া। তোমাদের এই ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি যে ফ্রেজাল ভার্ব শেখার সব থেকে ভালো উপায় হচ্ছে তোমাদের কিন্তু প্রতিনিয়ত এগুলোকে ইউজ করতে হবে। নতুন নতুন সেন্টেন্স লিখতে হবে, কথা বলতে হবে, নিজেদের কথা বলার মধ্যে কিন্তু ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে হবে। তবেই কিন্তু তোমরা ইংলিশে কথাও বলতে পারবে এবং তোমরা ফ্রেজাল ভার্বের ইউজেস গুলোও শিখতে পারবে। ফ্রেজাল ভার্ব কিন্তু এইভাবেই শেখা সম্ভব। নতুন নতুন এক্সাম্পল দিয়ে নতুন নতুন সেন্টেন্স লিখতে হবে। এর পরের ক্লাসগুলোতে আমি তোমাদের কিছু কিছু ফ্রেজাল ভার্ব দেব, যেগুলো প্রত্যেকে তোমরা একটা করে সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই পাঠাবে। আমি বুঝতে পারবো তাহলে তোমরা শিখতে পারছো কিনা। দেখে নি চলো আরেকটা সেন্টেন্স দিয়ে আমরা এরপর এক্সাম্পল দেখব। রিজার্ভার্স আর ড্রাইং আপ অ্যান্ড ফার্মার্স হ্যাভ বিগান টু লিভ দ্য ল্যান্ড। রিজার্ভারটা পুরো শুকিয়ে গেছে, তাই ফার্মাররা সেখান থেকে চলে গিয়েছে। আরেকটা বলতে পারি, ডিউরিং দ্য ড্রাফট দ্য রিভার্স ড্রাইড আপ। এই দুর্ভিক্ষের কারণে বা খরার কারণে সমস্ত নদী শুকিয়ে গেছে। তাহলে ড্রাই আপ কথাটার মানেই হচ্ছে সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া। এরপরে চলে যাব আমরা নেক্সটে। দেখে নি আর কি রয়েছে। ড্রাই আপ তোমরা আরো একটি অর্থেও ব্যবহার করতে পারো। ধরো যদি কোনো কিছুর সোর্স অর্থাৎ উৎস বন্ধ হয়ে যায়, মানে আসার যে সোর্স ইনকাম সেটা যদি বন্ধ হয়ে যায়, সেখানেও কিন্তু আমরা ড্রাই আপ শব্দটি ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ফান্ডস হ্যাভ কমপ্লিটলি ড্রাইড আপ, মানে যে ফান্ড করা হয়েছিল সেটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, মানে সেই ফান্ড থেকে আর কিছু আসবে না। যদি কোনো কিছুর সোর্স বা উৎস, যেটার থেকে হয়তো আমরা টাকা পাচ্ছি, টাকা গেইন করছি, সেই জিনিসটা যদি বন্ধ হয়ে যায়, সেখানটাও কিন্তু আমরা ড্রাই আপ ফ্রেজাল ভার্ব ইউজ করব। তাহলে ড্রাই আপ আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করছি। একটা হচ্ছে জমি শুকিয়ে যাওয়া, জল শুকিয়ে যাওয়া, পুকুর শুকিয়ে যাওয়া, যে কোনো কিছু সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া অর্থে। আবার কোনো কিছুর সোর্স বা উৎস বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ড্রাই আপ ইউজ করব। চলে যাচ্ছি আমরা এবার নেক্সট ফ্রেজাল ভার্বে। দেখে নি এবার চলো নেক্সট ফ্রেজাল ভার্ব আমাদের জন্য কি ওয়েট করছে। এর পরের যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটা হচ্ছে অ্যাড আপ। অ্যাড আপ, অ্যাড মানে কি? অ্যাড মানে তোমরা জানো যোগ। তাহলে অ্যাড আপ কথাটার মানে হচ্ছে সম্পূর্ণরূপে যোগ করা, সম্পূর্ণরূপে, টোটাল। এক্সাম্পল দিয়ে বুঝে নি, অ্যাড আপ অল দ্য মানি আই ও ইউ।
আমি তোমার কাছে যে মানিটা ধার নিয়েছি সেই সমস্ত টাকাটা তুমি অ্যাড করো, তার মানে তুমি সমস্ত টাকাটাকে যোগ করো। তাহলে অ্যাড আপ কথাটার মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণরূপে যোগ করা বুঝতে পারছি। চলে যাচ্ছি এরপর আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব। নেক্সট ফ্রেজাল ভার্ব দেখে নিই চলো। কল আপ। কল একটা ভার্ব এবং কলের সাথে আপ প্রেপোজিশন যোগ করে দেখে নিই চলো কি অর্থ দাঁড়াচ্ছে। কল আপ কথাটার অর্থ হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা, কাউকে মনে মনে স্মরণ করা, কারোর কথা ভাবা, কোনো পুরোনো দিনের কথা ভাবা, এই সব কিছু অর্থে আমরা কল আপ ইউজ করি। এক্সাম্পল দিয়ে বুঝে নিই চলো। আই ক্যান নট কল আপ হিজ নেম। আমি তার নামটা ঠিক মনে করতে পারছি না। ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমাকে বললো যে ওই ওই বন্ধুটার নাম মনে আছে, তুমি তখন তাকে বললে আই ক্যান নট কল আপ হিজ নেম, আমি তার নামটি ঠিক মনে করতে পারছি না। আরো একটা এক্সাম্পল দিই। দ্য স্মেল অফ দ্য সি কলড আপ মেমোরিজ অফ আর চাইল্ডহুড। সমুদ্রের এই গন্ধ তাকে তার ছোট্টবেলার স্মৃতিচারণ করায়, ছোট্টবেলার কথা মনে করায়। আচ্ছা, এর আগে আমি ফ্রেজাল ভার্বের যে ভিডিওগুলো আপলোড করেছি তাতে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে ফ্রেজাল ভার্ব বসানোর সময় কিন্তু দেখে নিতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, অর্থাৎ টেন্সটার সঠিক ব্যবহার কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও তোমার করতে হবে, নইলে কিন্তু ফ্রেজাল ভার্ব ভুল হয়ে যাবে। এরপর আমরা দেখে নেবো চলো পরবর্তী ফ্রেজাল ভার্ব। কল আপ মানে প্রত্যেকেই বুঝলে স্মরণ করা বা স্মৃতিচারণ করা। নেক্সট হচ্ছে আমাদের ব্যাক আপ। ব্যাক আপ কথাটার সাথেও কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা পরিচিত, তাই তো? ব্যাক আপ কথাটির অর্থ হচ্ছে সাপোর্ট করা, পিছন থেকে কাউকে হেল্প করা, কাউকে সাহায্য করা, তাকে এগিয়ে যেতে হেল্প করা, ব্যাক আপ করা। এক্সাম্পল দিচ্ছি, দ্য নিউ রিপোর্ট উইল ব্যাক আপ হার স্টেটমেন্ট। নতুন রিপোর্টটা তার স্টেটমেন্টটাকে ব্যাক আপ করে দিল। আই উইল ব্যাক ইউ আপ ইফ দে ডোন্ট বিলিভ ইউ। যদি তারা তোমায় বিশ্বাস না করে আমি তোমায় ব্যাক আপ করবো। ব্যাক আপ করবো মানে কি না, আমি তোমাকে পেছন থেকে সাহায্য করব, সাপোর্ট করব, হেল্প করব। ব্যাক আপ কথাটার মানেই হচ্ছে সাপোর্ট করা বা হেল্প করা। এই অর্থেই কিন্তু আমরা ব্যাক আপ ইউজ করতে পারি। নেক্সট দেখে নেব, এটাই আমাদের আজকের লাস্ট ফ্রেজাল ভার্ব, দ্যাট ইজ প্যাক আপ। এবার দেখি চলো প্যাকের সাথে আপ যোগ করে কি হচ্ছে। প্যাক আপ কথাটার অর্থ হচ্ছে প্যাকিং করা। এই যে আমরা বাইরে বেড়াতে যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা ঝটপট ঝটপট নিজেদের প্যাক আপ কমপ্লিট করি, তার মানে প্যাকিং করি। এক্সাম্পল দিচ্ছি, প্যাক আপ অল ইউর বিলঙ্গিংস, উই নিড টু বোর্ড দ্য ট্রেন। আমাদের কিন্তু ট্রেন ধরতে হবে, তাড়াতাড়ি নিজের জিনিসগুলোকে প্যাক আপ করে নাও। মাই সিস্টার উইল প্যাক এভরিথিং আপ ফর হার জার্নি। আমার বোন তার সমস্ত জিনিস প্যাক করে নিয়েছে তার জার্নির জন্য। তাহলে প্যাক আপ কথাটার মধ্য দিয়ে আমরা কি বুঝলাম না, সম্পূর্ণরূপে প্যাকিং করা, প্যাকিং করা অর্থে প্যাক আপ ইউজ হয়। তাহলে আজকের আমাদের ফ্রেজাল ভার্বের এই ভিডিওটা এখানেই শেষ হবে। ফ্রেজাল ভার্ব ভালো মতন শিখতে গেলে কিন্তু প্রতিদিনের একটা করে এক্সাম্পল লিখতে হবে এবং কথার মধ্য দিয়ে সেটাকে ইউজ করতে হবে, তবেই আরো তাড়াতাড়ি শিখবে। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি ঝটপট দেখে নিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।